আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এলাম আপনার রাজশাহীতে প্রায় 2000 স্কোয়ার ফিটের একটি বাসা ভিজিটে। এখানে এটা ড্রয়িং ডাইনিং স্পেসগুলো খুব চমৎকারভাবে, লিভিং রুম, ড্রয়িং ডাইনিং, এখানে একটা বেডরুম আছে। এই পাশে আপনার বেডরুম, ড্রয়িং এরিয়া রাখা আছে। এই পাশে একটা বেডরুম আছে, এখানে বাথরুম আছে। এখানে আপনার এই বেডরুম এরিয়া আছে। খুব চমৎকারভাবে এই ওপেন লবিটা রাখা আছে। এটা ফ্যামিলি লিভিং। এখানে ডাইনিং স্পেসটা বসবে। এখানেও একটা বেডরুম আছে, বেডরুম। এটা আছে হলো আপনার বেসিন এরিয়া। এখানে একটা বেডরুম আছে। খুব চমৎকার টাইলস হচ্ছে এখানে, ওয়ালে কি সুন্দর একটি টাইলস বসানো আছে, খুবই চমৎকার। এটা বেডের মাথার সাইড থাকবে। এটা একটি ফোল্ডিং পার্টিশন হবে। এখানে একটা বেডরুম আছে। প্রত্যেকটা বেডরুমে একটি করে অ্যাটাচড বাথরুম আছে, খুবই চমৎকার। এখানে একটি বারান্দা আছে। এরপরে আমরা এখানে একটি শোকেস টাইপের হবে, এখানে একটি গ্যাপ আছে। এরপর আমরা কিচেন পার্টটাতে ঢুকতেছি। বাসার সবচেয়ে মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো আপনার এই কিচেন। এই কিচেন একটি চমৎকার কিচেন করা আছে। এই পাশে একটি ডিশ ওয়াশার বসবে। এরপরে এখানে বেসিন করা আছে, এখানে সিঙ্ক করা আছে, এখানে সিঙ্ক। এরপরে কিচেন চুলা বসানো আছে। এই পাশটা থেকে ওভেন পার্ট হবে, উপর দুইটা ওভেনের জন্য পার্ট হবে। এরপরে এইটাও ক্যাবিনেট হবে। এই জায়গাটা ক্যাবিনেট হয়ে একেবারে উপর থেকে এই হয়ে যে এখানে অনেকগুলো পাইপ আছে, পাইপগুলো আমরা ভিতরে কভার করে দিব, কনসিল করে দিব। এখানে একটা অ্যাডজাস্ট ফ্যান আছে, ফ্যানটার সামনে লুবার করে দিব। খুব চমৎকার একটি কিচেন ইনশাল্লাহ এখানে আমরা উপহার দিতে পারবো। তো এটা ঢোকার স্টোর রুম হিসেবে আছে, সার্ভেন্ট স্টোর রুম দুইটাই আছে। এখানে আপনার একটা ফ্রিজ বসবে। এখানে একটি 6 লেয়ার ম্যাজিক বাস্কেট বসবে। এই স্ল্যাবটা একটু কাটা হবে। তো এরপরে আপনার এইদিকের ক্যাবিনেটটা ফুল হয়ে যাবে। মোটামুটি চমৎকার একটি আপনার কিচেন, প্রায় 12 ফিট বাই 10 ফিট একটি কিচেন। তবে আপনাদের জন্য একটা বিষয় বলে রাখি, এই যে আপনারা স্ল্যাবটা করতে চান, আপনারা যেন স্মার্ট মডুলার কিচেন করতে চান, যদি আপনারা এই ধরনের স্ল্যাবগুলো করেন তাহলে এটা সর্বনিম্ন উচ্চতা হলো 30 ইঞ্চি, স্ট্যান্ডার্ড হাইট হলো ফ্লোর থেকে 30 ইঞ্চি করবেন। তাহলে ফ্লোরে 2 ইঞ্চি টাইলস উঠলে এই জায়গাটা আপনার আরো 2 ইঞ্চি টাইলস অথবা গ্রানাইটে উঠে যাবে। 30 ইঞ্চি সর্বনিম্ন 30 করবেন। তবে আরেকটা বিষয় বলি, সেটা হলো এই চুলা আর হলো সিঙ্ক এক লেভেল হলে আপনি কিচেনটা খুবই চমৎকার লাগে। কারণ অনেকেই চুলার জায়গাটা নিচু করে ফেলেন, দেখতে বিচ্ছিরি লাগে, ইউটিলাইজ করতে অনেক অসুবিধা হয়। পাশে অনেক মাটা পড়ে থাকে, ভাতের ডাল চাল পড়ে থাকে, এগুলো পরিষ্কার করা যায় না। যখন এক লেভেল হবে জিনিসটা খুবই চমৎকার লাগবে। আর সবাই চেষ্টা করবেন আপনার যে জানালার পাশে সিঙ্কটা ইউজ করার জন্য। আমরা যেভাবে ইউজ করেছি, একটা প্লেন ওয়ালে আপনাকে কিচেন হুডটা ব্যবহার করবেন যেন ওয়ালটা ময়লা হলে পরিষ্কার করা যায়। কিন্তু আপনার হলো জানালাটা কিন্তু ময়লা হলে পরিষ্কার করা যায় না। বাহিরে বাতাসটা যিনি রান্না করবে, আগুন লাগার সাথে বাইরের বাতাস সাথে সাথে চুলার আগুনের তাপটা ওনার গায়ে এসে পড়ে। এই কারণে আপনার জানালাটা খুব ইজিলি পরিষ্কার করার জন্য সবচেয়ে বেটার হয় হলো আপনি এই পাশটা সিঙ্ক ব্যবহার করবেন। এরপরে আপনার এই চুলাটা একটা ওয়ালে দিবেন যেন আপনার ওয়ালে কিচেন হুড ইউজ করা যাবে, প্লাস হলো আপনার এটা খুব সহজে পরিষ্কার করে ফেলা যাবে। তো আশা করি আপনারা আপনাদের এই স্বপ্নের বাসাটিকে সাজানোর জন্য আমাদের যদি কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন হয়, তবে অবশ্যই টাইলসের আগে আমাদের সাথে যোগাযোগ করবেন। টাইলস করার পরে আমাদের কোনো কিছু করার থাকে না, আপনারা টাইলসের আগে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব আপনার সবচেয়ে বাচ্চাটাকে সবচেয়ে স্মার্ট, আপনার বাজেট ফ্রেন্ডলি, লাইফ টাইম ব্যবহার করার জন্য যা যা করা দরকার আমরা করে দেবো ইনশাল্লাহ। ধন্যবাদ।